নববধূর হাতে মেহেদির রং এখনও টাটকা, গায়ে হলুদের সুবাস। যাবেন শ্বশুর বাড়িতে, গড়বেন সংসার, কিন্তু নতুন বউয়ের পদধূলি স্বামীর উঠানে পড়ার আগেই নির্মম দুর্ঘটনার শিকার হলো তাদের বহনকারী গাড়িটি। আর নতুন জীবন শুরুর আগেই না ফেরার দেশে নবদম্পতি, সেই সঙ্গে সড়কে ঝরে পড়ল আরও ১১টি তাজা প্রাণ। বৃহস্পতিবার দুপুরে কয়রা উপজেলার নাকশা এলাকার মার্জিয়ার সঙ্গে বিয়ে হয় সাব্বিরের। তিনি বাগেরহাটের মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শেলাবুনিয়া এলাকার বাসিন্দা ও ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের ছেলে। বিয়ের পর বরযাত্রীদের নিয়ে মাইক্রোবাসটি মোংলার উদ্দেশ্যে রওনা দেয়। রামপালের বেয়াইলি ব্রিজ এলাকায় মাইক্রোবাসটি পৌঁছালে ঘটে বাংলাদেশ নৌবাহিনীর একটি স্টাফ বাসের সঙ্গে সংঘর্ষ। এতে বরকনে দুই পরিবারেরই ১২ জন নিহত হন, সঙ্গে মাইক্রোবাস চালকও। দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। হতাহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দুর্ঘটনায় নিহত ৪ জনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হচ্ছে, আর আহত কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জনের মরদেহ আনার তথ্য দেন হাসপাতালটির জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর মেহনাজ মোশাররফ। আর হাসপাতালে ভর্তি হওয়ার পর একজন মারা যান। এদিকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। জিন্নাত আরা ঋতু, এশিয়া পোস্ট।